ওয়ারিশান সম্পত্তি ভাগবণ্টন না হলে করণীয় কি বিস্তারিত জেনে নিন। ওয়ারিশান সম্পত্তি ভাগবণ্টন না হলে সকল ওয়ারিশদের নামে যৌথভাবে বা প্রত্যেকের নিজ নিজ অংশ অনুযায়ী নামজারি করতে পারবেন না, যদি না বণ্টননামা দলিল থাকে। তবে বণ্টননামা দলিল ছাড়াই সকল ওয়ারিশদের নামে উত্তরাধিকার অনুযায়ী নামজারি করা সম্ভব, কিন্তু এতে কোনো ওয়ারিশ নির্দিষ্ট চৌহদ্দি না পাওয়ায় জমি বিক্রি করতে পারবেন না। এই পদ্ধতিতে নামজারি করতে চাইলে আপনাকে একটি ওয়ারিশ সনদপত্র সংগ্রহ করতে হবে। নামজারিকরণ প্রক্রিয়া। নাম্বার 1, ওয়ারিশ সনদপত্র সংগ্রহ। প্রথমে মৃত ব্যক্তির ওয়ারিশ সনদপত্র সংগ্রহ করতে হবে। নাম্বার 2, ভূমি অফিসে আবেদন করা। সংশ্লিষ্ট ভূমি অফিসে নামজারির জন্য আবেদন করতে হবে। আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র: ওয়ারিশ সনদপত্র, জমির পূর্ববর্তী মালিকানার দলিলাদির ফটোকপি, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি এবং একটি রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর, যে নম্বরে ভূমি অফিস থেকে SMS পাঠানো হবে। আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন।